অন্যের দুঃখে যে আনন্দ করে, অন্যের দুঃখে যে হাসে, তার জন্য ভগবান ঠিক তার থেকে একটু বেশি দুঃখ তুলে রেখে দেয়। আজ ঢেপসিটাও ঢেপসির কেন এই অবস্থা, আমি তো সেটাই ভাবছি। কেন স্ট্রাইক দিল? ঢেপসি তো কোনো মুখের ভাষা দেয় না, ঢেপসির শুধু অনলি মস্তি, নো গালাগালি, অনলি মস্তি ঢেপসির চ্যানেলে। তাহলে গালাগালি না দিয়ে স্ট্রাইকটা কেন খেলো? হ্যাঁ, তোমরা বলবে তুমিও তো স্ট্রাইক খেয়ে যখন লোকের স্ট্রাইক দেখে আনন্দ করছো না। আমি স্ট্রাইকের বিরুদ্ধে, আমার লড়বার হলে সামনাসামনি লড়বো। স্ট্রাইক দিয়ে ওটা একটা মানে ছেলেরা যারা দেয়, মেয়েরা যারা দেয়, ওটা কাপুরুষিনীর মতো কাজ। হ্যাঁ, স্ট্রাইক দিয়ে নিজেকে বিশাল কিছু মনে করলাম না। স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করা যায় কি না? যায় না। আবার মুখ খোলা রাস্তা আছে, যেমন আইন আছে, আইনের ফাঁকও কিন্তু আছে। তো এই যে ঢেপসি স্ট্রাইকটা খেয়েছে, আমার যে মজা লাগছে সেটা নয়, কিন্তু আমি কেন বলতে এলাম, আমি স্ট্রাইক খেয়েছিলাম না কিছুদিন আগে বন্ধুরা। হ্যাঁ, ওই পাঠা, রাম পাঠা, এর সাথেও ঢেপসি, পতিতা সবাই যুক্ত আছে আমাকে স্ট্রাইক দেওয়ার। হ্যাঁ বন্ধুরা, কিন্তু যখন পতিতা লাইভ করছিল, সেই লাইভে কমেন্ট ঢেপসি চলে এসছি, উত্তর তো তোমাকে দেবই। হ্যাঁ, আবারও বলছি স্ট্রাইকের বিরুদ্ধে। এটা বলবো না সোমালি স্ট্রাইকটা দিয়ে একদম ঠিক কাজ করেছে, এটা কিন্তু আমি বলবো না। বাট কেন দিল? যেমন আমাকে বলা হচ্ছিল কেন দিল, লিমিট কজ, মুখের খুব ভাষা। তো তুমি তো মুখের ভাষা দাও না, তো তোমাকে কেন স্ট্রাইকটা খেতে হলো? আর তোমার প্রিয় দিদি লাইভ করছিল, আমাকে যেদিন স্ট্রাইক দিয়েছিল, ও প্রিয় দিদি পতিতা। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছি আরো একটা ভিডিও নিয়ে। এই বিষয়ে আমার ভিডিও করার এক ফোঁটা ইচ্ছা নেই, বাট এখন থেকে আমার ইন্টারেস্ট বেড়ে গেল। কারণ আমার স্ট্রাইকের সময় এই যে পতিতা লাইভ করছিল, ঢেপসি বলছিল মুখের ভাষা, তারপরে লিমিটের বাইরে গেলে তো খেতেই হবে। তাহলে ঢেপসি কেন স্ট্রাইকটা খেলো? লিমিটের বাইরে গেছিল নাকি? ঢেপসি লিমিটের বাইরে গেছিলে? তোমার পতিতা দিদি এখন তোমাকে বাঁচাবে না? পতিতা দিদি তোমাকে কিছু বলবে না তোমার হয়ে? পতিতা দিদি, তোমার পতিতা দিদি, বাবা দেখো ঢেপসি, তোমারও কীর্তন না অনেক কিছু জানি, বাট কিছু বলি না। কিন্তু সেদিন তুমি কমেন্টে খুব মজা নিচ্ছিলে লাইভে, পতিতার লাইভে, তাই এটা নিয়ে বলতেলাম। পতিতার তো লেভেল নেই, এটা সত্যি কথা, কিন্তু তোমার তো লেভেল আছে, তোমার তো স্ট্যান্ডার্ড আছে। তুমি নিজেই বলো, তোমার চ্যানেলে নো কিস্তি, অনলি মস্তি। মস্তিতে কি করে স্ট্রাইকটা পড়লো? কথায় আছে না, অন্যের দুঃখে হাসলে নিজেকেও কষ্ট পেতে হয়, ভগবান তার জন্য দ্বিগুণ রেখে দেয়। এটুকু আমি জানি। আমি স্ট্রাইকের বিরুদ্ধে। আমি কি স্ট্রাইকটা দিতে পারি না? আমিও কিন্তু দিতে পারি। এই যে ক্যান্সার রোগী মশাকে আমি দিতে পারি না? আমার ইউজ থাম্বনেল করা আছে, ইভেন আমার ভিডিও ইউজ করেছে, আমি কি দিতে পারি না? পারি, বাট লড়বো, মুখোমুখি লড়বো। ওরকম জঘন্য কাজ করি না স্ট্রাইক, একদমই ভালো লাগে না। বাট তুমি হাসছিলে তো, তাই তোমাকে বলতে এলাম। পতিতার লাইভে মজা নিচ্ছিলে, পতিতা খুব মজা করছিল যেদিন আমি স্ট্রাইকটা খেয়েছিলাম। বাবারে, খুব সুন্দর করে লাইভ করছিল, দেখ কেমন লাগে। কিন্তু পতিতাও একদিন স্ট্রাইক খেয়েছিল, সেই দিন তার পতিতা ভুলে গেছে। যখন বড় চ্যানেল ওই স্ট্রাইক দিয়েছিল, সেদিন খুব কাঁদছিল, হেল্প করেছিলাম, পাশে দাঁড়িয়েছিলাম, সেটা ভুলে গেছিল। কিন্তু আমার স্ট্রাইকের বেলায় খুব মজা নিচ্ছিল। আর এই যে ঢেপসিতা খুব মজা নিচ্ছিল কমেন্টে, লিমিটের বাইরে গেলে তো খেতেই হবে স্ট্রাইক। তো আজকে আমি বলছি, তুমি কোন লিমিটের বাইরে গেছিলে স্ট্রাইকটা খেলে? একটু বলবে? অন্যের কষ্টে হেসো না, নিজের দিকে রিটার্ন পাবে, বুঝেছো? এটুকুই বলতে এলাম। এবার একটা কথা বলি, পতিতা আর এই যে ওই দীপকে সবাই গিফট পাঠাচ্ছে। হ্যাঁ, টিনা ভুল কাজ করেছে, অবশ্যই ভুল কাজ করেছে। সেদিন যদি ওই মালপত্র না এনে যদি সন্তানটাকে নিত, আমি আরো খুশি হতাম। মা হয়ে যদি টিনা এই কাজটা করতো, আমি ভীষণ খুশি হতাম। দেখি, টিনা তো বলেছে সন্তান নেবে, সেটার অপেক্ষায় আছি। আমার তো সিদ্ধারা সোজা, টিনার অন্যায় দেখলে অবশ্যই বলবো। সেদিন মালপত্র হয়তো পরে নিতে পারতো, সন্তানকে যদি ছিনিয়ে নিয়ে যেত, প্রশাসন ওখানে ছিল, টিনা যদি সন্তান নিয়ে যেত কেড়ে, জিনিসপত্র না নিয়ে, কেউ ওকে আটকাতে পারতো না। তো এই জায়গায় টিনার আমার খুব খারাপ লেগেছে। একটা মা হয়ে এই কাজটা কি করে করলো আমি জানি না। আগে সন্তান, তারপরে জিনিসপত্র। তুমি ক্যাথা খুঁজছিলে না, সেই ক্যাথাতে তুমি কাকে শোয়াতে, ঢাকতে কাকে? সন্তানকে। কিন্তু সেটা তুমি করনি। তো হ্যাঁ, পরকিয়া, টিনা পরকিয়া করে, এটা যেমন ঠিক। কিন্তু পতিতা, একটা কথা বলতো, মেয়েটা কেন পরকিয়া করে? তার স্বামী যদি সব দিক থেকে ভরিয়ে রাখে, সুখ দিয়ে, সব কিছু থেকে, তাহলে কি একটা মেয়ে পরকিয়া করতে যায়, অন্য পুরুষের দিকে কি নজর পড়ে? পড়ে কি? আশা করি পড়ে না। কিন্তু তুই বড় বড় বাতেলা মারছিস। আজকে একটা কথা বলবো, ভালোবাসার অধিকার সবার আছে, সবার আছে। আজকে টিনা নয়, অনেকে করেছে। আজকে সমাজে অনেকে বুড়ি আছে এরকম দেখতে গেলে। এগুলো কাদের দোষ? পুরুষদের দোষ। সব দোষ যে মেয়েদের হয় তা নয়। আজকে তোকে বলছি পতিতা, তুই কেন ওই যে তোর বরটাকে ছেড়ে লালবাগের নাগরের কাছে গেছিলিস বলতো? তুই নিজে বলেছিস তোর বর মাল খেয়ে এসে তোকে মারতে, কত সুখ দিতে পারতো না বলে তুই গেছিস। তাহলে টিনাকে তুই কেন গালাগালি করছিস? আজকে তোর দিকটা বিচার কর না, তোকে বলছি রে পতিতা, তোকে বলছি, তোর দিকটা বিচার কর, তারপর তো টিনার দিকটা বিচার করবি। তুই খুব প্রদীপের হয়ে বড় বড় বাতেলা মারছিস না। আর একটা কথা বলি, এই যে পতিতা গিফট নিচ্ছে, পতিতা মানে প্রদীপের হয়ে অনেক গিফট পাচ্ছে, নিজেও ঝাড়ছে, নিজেও রাখছে ডলার, আমি সবই বুঝতে পারি। আচ্ছা, যারা গিফট দিচ্ছ তারা কষ্ট করে ইনকাম করে দিচ্ছ তো? যারা একে টাকা থেকে বলো, এই যে প্রদীপকে বলো এবং পতিতাকে বলো দিচ্ছ, তারা কষ্ট করে ইনকাম করে দিচ্ছ তো? আমার মনে হচ্ছে দিচ্ছ না। কেন বলো তো? যদি
কষ্ট করে ইনকাম করে দিতে, তাহলে সেসব মানুষকে দিতে যারা কষ্ট পায় দিনের পর দিন, যারা খেতে পায় না। এদের তো মাথার ছাদ আছে, এরা তো খেতে পাচ্ছে, ডেইলি ইলিশ মাছ, খাসির মাংস, মুরগির মাংস দিব্যি চলছে, তারপরেও এদেরকে দিচ্ছ। আমার মনে হচ্ছে তোমরা কষ্ট করে ইনকাম করে দিচ্ছ না, তোমরা ওই নোংরা পথে ইনকাম করছো বলে নোংরা মানুষদের হাতে টাকাটা তুলে দিচ্ছ। হ্যাঁ, বলতে বাধ্য হলাম। তাদেরকেই দাও যারা রাস্তায় পড়ে আছে, যারা খেতে পাচ্ছে না দুমুঠো, তাদেরকে দাও। তাহলে দেখো তোমাদের দ্বিগুণ আশীর্বাদ পাবে তোমরা। এসব মানুষকে কেন দিচ্ছ? আজকে তোমাদেরকে এই বাজে কথাটা বলতে আমি বাধ্য হলাম। তোমরা কাকে দেবে না দেবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, এটা বলা আমার রাইট নেই, বাট কেন বললাম, যাদেরকে দিচ্ছ তারা দিব্যি তোমাদের টাকা পয়সা নিয়ে ফুর্তি মারছে, দিব্যি ভালো মন্দ খাচ্ছে, দিব্যি ফুটানি মারছে, কিন্তু যারা খেতে পাচ্ছে না তাদের মুখে তো খাবার উঠাতে পারছো না। তাহলে কি তোমরা কি কষ্ট করে ইনকাম করেছো? কষ্ট করে যদি ইনকাম করতে, তাহলে সেই কষ্ট যারা পায় তাদের অনুভূতিটা তোমরা বুঝতে পারতে। আমার মনে হচ্ছে তোমরাও নোংরা পথে, খারাপ পথে ইনকাম করছো বলেই এই খারাপ মানুষদের হাতে টাকা পয়সা তুলে দিচ্ছ। এটা খুব ভুল করছো। আর এই নেশাটা ওরা পেয়ে গেছে এখানে, এই ইউটিউবে। এখানে তো ডিজিটাল ভিখারি সবাই, এক দুজনকে বলা হয় কেন, এখানে তো ডিজিটাল ভিখারি সবাই হাত পেতে জিনিস নিচ্ছে, প্লাস ইউটিউব থেকে ইনকাম করছে। এই যে প্রদীপের কি খুব দরকার, প্রতিটার কি খুব দরকার টাকা পয়সা নিতে, লজ্জা লাগে না? এই ছেলেকে গিফট পাঠাচ্ছে, ওই পাঠাচ্ছে, এটা বল না যে আমার ছেলে তো গিফট প্রচুর হয়ে গেল, আর দিও না। যারা খেলনা দেখে খেলবার ইচ্ছা হয়, যেসব সন্তানরা, তাদেরকে দাও। রাস্তাঘাটে কত সন্তান খেলনা, লোকের হাতে খেলনা দেখে নিজেদের ইচ্ছা হয় যে আমরা খেলবো, আমরাও নিয়ে নাড়াঘাটা করবো, তারা তো পায় না। তোর সন্তান তো প্রচুর পেয়ে গেছে, এবার বন্ধ করতে বল, ভিডিও করে বল আর কেউ দিও না, আর কেউ দিও না, হাত জোড়ো করে বল। এই যদি দিতেই ইচ্ছা হয়, তাহলে অনাথ শিশুরা যারা রাস্তাঘাটে পড়ে আছে তাদেরকে দাও। দিব্যি নিয়ে যাচ্ছিস দু হাত পেতে, যেমন পতিতা তেমন তুই দু হাত পেতে নিয়ে যাচ্ছিস। লজ্জা লাগে না? মাথার ছাদ নেই তোদের? তোরা খেতে পাচ্ছিস না, এখানে ডিজিটাল ভিখারিগিরি করছিস। আজকে না এই কারণে যাদের দরকার তারা না বঞ্চিত হচ্ছে। বন্ধুরা, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, কাদেরকে সাপোর্ট করছো তোমরা? যাদের মাথার ছাদ আছে, যারা দুমুঠো খেতে পাচ্ছে, দিব্যি খাচ্ছে, সেটা আমরা দেখছি, দেখাচ্ছে। আর যারা খেতে পাচ্ছে না, রাস্তাঘাটে এই শীতকালে পেটের খাবার জোগাড় করবে না, গায়ে ঢাকা দেবে, কেন তাদের পাশে দাঁড়াতে পারছো না? হাত জড়ো করে বলছি, তাদের পাশে দাঁড়াও, তাদেরকে দাও। তাতে তোমরা সৎ পথে ইনকাম করো বা খারাপ পথে ইনকাম করো, দাও, ওদেরকে দাও। তোমাদের কাছে হাত জড়ো করে বলছি। এই যে প্রদীপের ছেলের জন্য দিনের পর দিন খেলনা পাঠাচ্ছ, দিনের পর দিন মাছের টাকা, দিনের পর দিন পোশাক আশাক, দিনের পর দিন খাওয়ার টাকা দিয়ে যাচ্ছ। কেউ পতিতার হাত দিয়ে দিচ্ছ, কেউ প্রদীপের হাত দিয়ে দিচ্ছ। এই প্রদীপের সন্তানকে এটা না করে তোমরা দাও না গরিব মানুষকে, দাও না গরিব মানুষকে। আজকে মুখের ভাষা এই কারণে দিই, জানো তো, তোমাদের মন বলে কিছু নেই, যাদের দরকার তোমরা দাও না। তেলো মাথায় তেল দাও, রুখো মাথায় তেল একদমই দাও না। আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আর এই যে প্রদীপ, তোকে বলছি এবার বন্ধ কর, নেওয়াটা বন্ধ কর। তোরা বলবি যে আমাদের জ্বলন হচ্ছে, হিংসা হচ্ছে, না, আমাদের কোথায় খারাপ লাগছে জানিস? আমরা দেখছি সত্যি যাদের আছে তারা পাচ্ছে, যাদের নেই, যারা খেতে পাচ্ছে না তাদের কাছে অব্দি পৌঁছাচ্ছে না, তারা পাচ্ছে না। কত সন্তান, তোর সন্তান তো দুধে ভাতে আছে, যেসব সন্তান দুধে ভাতে নেই সেসবের ব্যবস্থা করে দে না, তাহলে তো বুঝবো যে তুই মানুষ। নিজের দেখলে হয় না, কিছু কিছু জিনিস না অন্যের জন্যও করতে হয়। কি বলতো, আমি তোদেরকে যদি দেখাতে পারতাম আমার খুব ভালো লাগতো, কেন আমি পছন্দ করি না, সত্যি কথা, আমার এগুলো ভালো লাগে না যে করে আমি বলবো নাম কামাবো, এই জিনিসগুলো ভালো লাগে না। আজকে যদি তোরা করিস না, আমি তো প্রত্যেকটা মানুষকে বলবো যারা এদেরকে দিচ্ছ এদেরকে দিও না, যাদের দরকার তাদেরকে দাও। আমি ভীষণ খুশি হবো, হাত জড়ো করে বলছি। আর প্রতিটা নোংরামোটা বন্ধ কর। ডিজিটাল ভিখারি সব থেকে তুই, আর এই প্রদীপ ডিজিটাল ভিখারি। টিনাকে বলতে বসেছিস না, আর প্রদীপের বোনকে বলতে বসেছিস না। তুই নিজে দেখ, নিজের চরিত্রটা দেখ, নিজের ক্যারেক্টারটা দেখ। তুই কেন তোর বরকে ছেড়ে অন্য নাগরের সাথে প্রেম করছিস? কেন? নিশ্চয়ই তোর বর তোকে সুখে রাখেনি, তাই আজকে টিনাও করতে বাধ্য হয়েছে। আজকে প্রদীপ যদি ওকে সুখে রাখতো, আমি জানি একটা পুরুষ যদি স্ত্রীকে সব দিক থেকে সুখে রাখে, স্ত্রী কোনো পুরুষের দিকে তাকাবে না অন্য পুরুষের দিকে, নিজের স্বামীকে ছাড়া, এটুকু আমি জানি। এটা আমি বলতে আজকে বাধ্য হচ্ছি। আজকে পুরুষের দোষ থাকে বলে না বউরা অন্য পুরুষের দিকে তাকায়। আজকে স্বামীর দুর্বলতা থাকে বলে সেই বউটা অন্য ছেলের দিকে নজর দেয়, এমনি এমনি দেয় না। আজকে তোর দোষ। আর প্রতিটা তুই প্রদীপের হয়ে দালালি মারছিস। আগে নিজের ক্যারেক্টারটা দেখ, নিজের চরিত্রটা দেখ, তারপরে অন্যকে বলতে হয়, তাহলে দেখবি ভালো লাগবে। নিজে নোংরা আবার অন্যকে নোংরা বলছিস, নিজে রেন্ডি তুই আবার অন্যকে রেন্ডি বলছিস, নিজে। আর খিস্তিটা আমি দিলাম না বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটা আপাতত এটুকুই। নেক্সট ভিডিও নিয়ে আসবো। তোমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।